নদী আর চর ঘেরা জনপদ ভোলার চরপেশন। এই বিস্তীর্ণ ফাঁকা মাঠে মাঝে মাঝে দাঁড়িয়ে রয়েছে কয়েকটি টং ঘর, আর সেখানে যুগের পরে যুগ ধরে বসবাস করছে কিছু বেদী পরিবার। আপু কি রান্না করবেন? মাছ রান্না করবো ভাই। মাছ রান্না করবেন? ও আচ্ছা আচ্ছা। এই টাকি মাছ রান্না, টাকি মাছ। টাকি মাছ আলু দিয়ে, আলু সিম। আলু সিম দিয়ে। ও আচ্ছা। সমাজের এই প্রান্তিক মানুষগুলোর জীবন যেন এক অন্যরকম গল্প সংগ্রাম, টিকে থাকা আর স্বপ্নের গল্প। বাংলার ঐতিহ্যবাহী যাযাবর জনগোষ্ঠী বেদেরা একসময় নৌকাতে ছিল তাদের ঘরবাড়ি, কিন্তু সময় বদলেছে। নদীর জীবন ছেড়ে তারা এখন আশ্রয় নিয়েছে ফাঁকা মাঠ, টংঘর তুলে। স্থানীয় ঠিকানা নেই জমির মালিকানা, তবুও ছোট্ট ঘরেই তাদের নিরাপদ আশ্রয়। প্রতিদিন সকালবেলা হলেই তাদের ব্যস্ততা বেড়ে যায়, রান্নাবান্না করে চলে যেতে হবে দূর গ্রামে। আর এজন্যই ব্যস্ততা বেড়ে যাচ্ছে যে রান্নাবান্না করে তাড়াতাড়ি বের হতে হবে। আচ্ছা কাকা, এই যে এগুলা কি কাকা? এটা হলো বাতের জন্য, হাত পা চাবায় কামড়া ঝেঁঝি মারে এর জন্য। জি আচ্ছা আচ্ছা। আমরা ছোটকালে আসলে করি, অনেকে ব্যবহার করছি যারা গ্রামে হ্যাঁ, গঞ্জে থাকে। এটা হলো লিভারের জন্য, জি। এটা বুক করা লিভারের জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আচ্ছা, আচ্ছা। আর কি কি আছে কাকা আপনার? আচ্ছা আমি বলি, জি। এটা কট মাছের কাঁটা, যাদের মাজা ব্যথা, চাবানি বিষ ব্যথার জন্য, জয়েন্টে ব্যথার জন্য, ঘন প্রস্রাবের জন্য, মেহুধাতু ক্ষয় রোগের জন্য। ও আচ্ছা আচ্ছা। জি জি। তারপর আছে এটা হলো কটলিবর তেল। কটলিভার তেল। কটলিবর তেল এটা মাজা ব্যথার জন্য, জয়েন্টে ব্যথার জন্য, আঘাতের ব্যথা, চোটের ব্যথার জন্য, ও বিষ আচ্ছা, ব্যথার জন্য। জি জি জি। তারপরে এটা হলো বাচ্চাদের আটমুরা নজর কাঠির মালা। বাচ্চারা উছাল করে বমি করে, মুখ দোষ লাগে, মানুষের নজর লাগে, ওর জন্য ব্যবহার করতে হয়। আচ্ছা আচ্ছা। তারপরে আর কি আছে? তারপরে এটা হলো বাচ্চাদের ঘাগর, বাচ্চারা পানিতে যায়, ইসে যায়, তার জন্য কাজ করে, বুঝতে পারলেন? জি 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 জি। তাবিজ আছে অনেকজনের, অশ্ব ব্যারাম, গেঁজের ব্যারাম, বাউসে ব্যারাম, ওর জন্য কাজ করে। মা বোনদের মেহু ধাতুর জন্য কাজ করবে, বুঝতে পারছেন? জি জি জি। ও আচ্ছা আচ্ছা কাকা, এখন যদি আপনার গ্রামে যান মানে তাহলে আসবেন আবার কোন সময়? আমি বাবা, আমি তো যাই না এখন। কেন দরকার আছে আপনার? না, না, না। মানে জিজ্ঞেস। আমি অথবা গ্রামে বাবা 3টা বাজে আসি, 5টা বাজে আসি, ও আচ্ছা আচ্ছা। এই হলো কথা। মা বোনদের কালের বাদক, কালের দৃষ্টি অথবা মাথা ধরা, এর জন্য কাজ করি আমি। সাইটিকা বাত। এক সময় সাপ খেলা আর বেজস ঔষধ ছোটখাটো ব্যবসায় ছিল তাদের আয়ের প্রধান উৎস। এখন সেই পেশা হারিয়ে যাচ্ছে। আপু, আপনাদের এই জীবনটা কি আসলে কি বেশি কষ্টের মনে হয় সাধারণ মানুষের তুলনায়? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আর আপনাদের জামাইরা কি, এরা কি পরিশ্রম করে নাকি করে না? জামাইরা
তার মানে সমানভাবেই সবাই পরিশ্রম করে। হ্যাঁ সবাই পরিশ্রম করে। ও না, তাছাড়া এই যে মানে আপনাদের নিজ স্থান সাইডে আপনারা এই যে বেদে পলিতে থাকেন, মানে একটা গ্রামে থাকেন, হ্যাঁ, এক এক সময় এক এক জায়গায় থাকেন, এটা আসলে কীরকম লাগে, কেমন লাগে আপনাদের এই জীবনটা? মানে এটা কি আপনারা উপভোগ করেন, যে জীবন মানে উপভোগ, ঠিক এরকম কি উপভোগ করেন কি না? এখানে এখানেই আমরা 12 মাস থাকি। এখানেই থাকেন 12 মাস? ও আচ্ছা। গালিনি দেন ডাক্তারের কাছে গেলে ছাড় দেয় না? ডাক্তারের নামটা জানি কি রে, দেখাতাম এরে না, আরে না, এই যে বুড়ো ডাক্তারটা সিদ্দিকুর রহমান আমার অনেক দেখেছে আগে। ও উনি ছাড় দেয় সবসময়, উনি আপনাদের জন্য অনেক ছাড় দেয় না? সবসময় ছাড় দেয়, লোক ভালো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে ম্যাডাম উনিও ছাড় দেয়, উনিও দেখা যায় আপনার শতকরা 40-30% ছাড় দেয়। ও আচ্ছা আচ্ছা। আর এই তো খোলামেলা, তো এই জন্য বেশিরভাগ ঠান্ডা লাগে, বাচ্চাদের অসুখ হয় বেশি, আবার যত্ন ঠিক মতন ওইভাবে পায় না আপনাদের। এটা তো ঠিক, তো ঠান্ডা আবার নিচ দিয়েও ঠান্ডা ওঠে, ঘরেও উপরে কাগজ না, জি ঠান্ডা পরে নিশির পরে পানি পড়ে, জি জি। এই ঠান্ডার কারণে বেশিরভাগ ঠান্ডা হয়। শীত বর্ষা আবার ঠান্ডা কম লাগে, বর্ষাটা আবার ঠিক মতো থাকা যায়। বর্ষাটা ঠান্ডা। আমার বাবা সব তো অনেকে তো আবার দেখছি যে আপনার ওই যে ইয়েতে যায়, যে বিভিন্ন গ্রামে যে হঠাৎ করে চলে যায়, যারা আপনার এই জায়গায় 10 দিন, ওই জায়গায় 2 দিন থাকে, ওদের মাটিতে যায়। ওদের মাটিতে তো মনে হয় আরো বেশি ঠান্ডা লাগে। মাটি ঠান্ডা না, এটা আমার ঘরে আমি দিয়ে দিছি। ও আচ্ছা আচ্ছা। তুমি কি কাজ করো? এই ভাইয়ের বাড়ি গেছে। বাড়ি দেখো? আধুনিক সমাজে যেন জায়গা ও, আচ্ছা, ক্রমেই আচ্ছা। চলে পড়াশোনা যাচ্ছে। করছো তুমি? করছিলাম আমার বাবা। এই শিশুদের স্বপ্ন কি? তারা কি পাবে শিক্ষার আলো, পড়াতে নাকি পারে না? জন্মের পর জন্ম ধরেই চলবে এই সংগ্রাম? বইও তো আছে। ও এখন পড়াশোনা করো নাকি করো না? এখন বেশি করি না। ও আচ্ছা আচ্ছা। সমাজের মূল স্রোত থেকে দূরে থেকেও তারা হার মানেনি। প্রতিটা সকাল যেন তাদের নতুন সংগ্রাম, আর প্রতিটা রাত নতুন আশার প্রতীক্ষা। চরপেশনের এই বেদে পরিবারের শুধু একটি গল্প নয়, এটি আমাদের সমাজের একটি আয়না, যেখানে এখনো কিছু মানুষ লড়াই করে যাচ্ছে পরিচয় আর বেঁচে থাকার অধিকারের জন্য। আমরা কি পারি না তাদের পাশে দাঁড়াতে?